মানুষ প্রতিশোধ চাইছে, মানুষ চাইছে বিচার, কিন্তু এখনো পর্যন্ত কালীগঞ্জের ঘটনায় মাত্র 7 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিরা একেবারে খুলে আম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘটনায় বারবার সামনে আসছে অন্যতম অভিযুক্ত আনোয়ার শেখের নাম, যে প্রাক্তন বুথ সভাপতি এবং এলাকার দাপুটে নেতা বলে পরিচিত। আর এই বিষয়টি যখন সামনে আসছে তখন স্থানীয় বাসিন্দারাও মুখ খুলছে। তারা বলছে বিরোধী রাজনীতি করলেই রীতিমতো হুমকি দেয়া হতো, প্রাণনাশের হুমকি দিত আনোয়ার বানোয়ার সহ তাদের সাকরেতরা। রিপাবলিক বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে একের পর এক অভিযোগ করছেন এলাকাবাসীরা। পার্টি এখন পার্টির লোক, ওরা এখন সব সন্ত্রাসবাদী, সব পুষিয়ে রেখেছে। গাওল, আদর, আনোয়ার, মানোয়ার, সারিকুল। শুনলেন ছোট্ট তামান্নার বাবার কি ভয়ঙ্কর অভিযোগ। এলাকায় স্থানীয় তৃণমূল নেতা মানেই একটা ভয়। তৃণমূলের পোশাকি পরিচয় থাকলেও ভিতরে ভিতরে দুই ভাই আনোয়ার শেখ ও গাওয়াল শেখরা চালাতো সন্ত্রাসের একক রাজত্ব। সন্ত্রাসের বাতাবরণ এই পর্যায়ে নিয়ে গিয়েছিল যে গ্রামের বিভিন্ন বিষয়ে মাথা ঘামাতো, একেবারে মাতব্বর যাকে বলে সেই মাতব্বর হয়ে উঠেছিল আনোয়ার শেখ এবং মনোয়ার শেখ। এই মুহূর্তে যে বাড়ির ছবিটা দেখাবো এবং ওপরে তৃণমূল কংগ্রেসের পতাকা জলজল করছে। মনোয়ার শেখ তার বাড়ির মাথায় তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা, সেই পতাকা একেবারে জলজল করছে। কে আনোয়ার শেখ? শাসক দলের একজন সক্রিয় কর্মী বলে পরিচিত এই আনোয়ার শেখ। 2011-র আগে অবশ্য কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল তাদের পরিবার। তৃণমূল ক্ষমতায় আসতেই হাত ছেড়ে ঘাসফুলে যোগ। পেশায় একজন গরু ব্যবসায়ী হলেও আগেও বোমাবাজিতে গ্রেফতার হয়েছে শাসক দলের এই গুণধর। ঘাসফুলে ভোট না পড়লে কার কপালে কি আছে তা বলে দিত না, দেখিয়ে দেওয়া হতো বলে অভিযোগ প্রতিবেশীদের। একই অভিযোগ করছেন নিহত ছোট্ট তামান্নার বাবাও। ভয় দেখাতো? ভয় গিয়ে আমাকে এমনি গত পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে আমাকে তো মেরিয়ে গেছিল একটা চাপ্পড়। আপনারা কি এদেরকে নিয়ে ভয় কোনোদিন থানায় অভিযোগ করেছেন? না, থানায় অভিযোগ করিনি। থানায় অভিযোগ করি বা কি হবে? প্রত্যেক ঘরে ঘরে বোমা আছে, সব প্রত্যেক ঘরে ঘরে বোমা আছে। বোমা যদি তুলে অনেক বোমা আছে ওদের ঘরে। গোটা গ্রামের মানুষকে মাথা আতঙ্কে রাখে ওরা। কালীগঞ্জে নাবালিকা খুনের নাম উঠে এসেছে আনোয়ারের দাদা গাওয়াল শেখেরও। এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত গাওয়াল শেখ মোলান্দি গ্রাম গাওয়ালের ভয়ে ত্রস্ত ছিল। দীর্ঘদিন ধরে 36 নম্বর বুথের সভাপতি গাওয়াল। এফআইআরে 1 নম্বর হিসেবে নাম রয়েছে গাওয়ালের। উপনির্বাচনের ফল প্রকাশের দিন ঘটনাস্থলে ছিল গাওয়াল। ভয় যেন নিত্য সঙ্গী কালীগঞ্জবাসীর। তামান্না খুন হওয়ার পর সেই ভয় যেন আরো বেড়েছে। প্রশ্ন একটাই, ভোটের নামে খুনের রাজত্ব আর কতদিন? অনুপম পাত্রের সঙ্গে দীপঙ্কর কাঞ্জিলাল, রিপাবলিক বাংলা।